হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমের মোরব্বা বানানোর রেসিপিটা শেয়ার করব। এখানে মা আম কেটে নিছে, আর এই যে আম দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবে যাতে সারা বছর আচার বানিয়ে খাওয়া যায়। এই তো এখানে মোরব্বার জন্য মা আমগুলা হচ্ছে লবণ আর চিনি দিয়ে মাখায় রাখবে 2-3 ঘন্টার মতো, যেন আমটা আর কি সফট হয়ে যায়, মানে মজা আর কি। আর এখানে হইতেছে যেই আমগুলো সিদ্ধর জন্য রেখে দিয়েছে ওগুলো সিদ্ধ করেও ফেলছে মায়ের মধ্যে, দেখো ঠান্ডা করে এরপর ফ্রিজে উঠিয়ে রাখবে যাতে সারা বছর হচ্ছে আচার বানিয়ে খাওয়া যায়। আর এই যে দেখতে পেলে এটা কিন্তু তেল দেয়নি, হ্যাঁ এটা ভিনেগার বা সিল্কা দিয়েছে, তার মধ্যে হচ্ছে চিনি দিছে আর লবণ দিছে। এই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে ভিনেগার দিছে, তোমরা তো আবার অনেকে বিশ্বাস করবা না, তোমরা ভাববা যে পানি দিয়ে দিছে। তারপরে এই তো চিনি আর ভিনেগার একত্রে মিশে আসার পরে হচ্ছে মানে চিনি গলে আসার পরে এখানে হচ্ছে মা ওই যে আম ভিজায় রাখছিল না চিনি আর লবণ দিয়ে, ওইটাই আর কি ছেড়ে দিবে, চিনিগুলাও আর কি দিয়ে দিবে ওটার সাথে যে চিনির পানিটা ছিল। কারণ মোরব্বা মানে কি, মোরব্বা মানে জিনিসটা পুরাই মিষ্টি হবে খেতে, খুবই মজার লাগে, খুবই মজা লাগে। এই তো মা এখানে চিনিটা একদম গলে আসা পর্যন্ত অপেক্ষা করছে। এই দেখো চিনি গলেই কিন্তু এই কালার হয়েছে। মা এখন পর্যন্ত কোনো মশলা দেয়নি, জাস্ট নামানোর আগে ওই যে ওই দিন যে আচারে হইতেছে মশলা দিছিল ওই মশলা মানে 5 ফোড়নের গুঁড়া আর হচ্ছে শুকনা মরিচের ফাঁকি যেটা করে রাখছিল ওইটাই আর কি মা দিয়ে দিছে নামানোর আগে। হ্যাঁ এই মোরব্বাটা কিন্তু খুবই মজা হয়, কে কে এখনও খেয়েছো বা খাওনি আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের আমার ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। এই যে ফাইনালি আমের মোরব্বা করা শেষ, খুবই মজা হয়েছিল। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।